সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি আপনাদের সাথে ভুকাস টিভির পক্ষ থেকে মাতাল সাবু। জীবনে করতে বাদ দিলাম না কিছু, তাই এবার আমি লেগে গেলাম নিউজ করার পিছু। বহুত ভিডিও করলাম জীবনে, খাইয়ে গেলাম বাস, তাই এবার আমি জানাই দেব মকবুল মিয়ার মাছের শ্বাস। ভিডিও করতে করতে আমার তলের আন্ডারপ্যান্ট যাচ্ছে ভিজে, তবু আমি ভিউ আনতে পারতেছি রে আমার এই পেজে। তবে হয়ে যাচ্ছে দেরি, সময় খুবই অল্প। আসুন তবে জেনে নেওয়া যাক মকবুল চাচার ভেড়ির গল্প। তো চলুন জেনে নেওয়া যাক কোথায় সে মকবুল চাচা। সারা ভেড়ি খুঁজতে খুঁজতে আমি হয়ে যাচ্ছি হয়রান, তবু আমি পাচ্ছি না মকবুল চাচার সন্ধান। তো চলুন আর একটু আগে জেনে নেওয়া যাক মকবুল চাচার সন্ধান পাওয়া যায় কিনা। তো চলুন আমাদের সাথে। সামনে একজন লোক দেখা যাচ্ছে, উনার কাছে যাওয়া যাক, যাই কোনো সন্ধান পাওয়া যায় কিনা সব জেনে নি। আসেন তো চলুন চাচার মুখ থেকে কিছু জেনে নেওয়া যাক। চাচা, এই চাচা পড়ে গেছে রে। চাচা ওঠেন ওঠেন ওঠেন। চাচা বাই ছেড়ে দিয়ে যাবা। চাচা ওঠেন 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 ওঠেন। এই ক্যামেরাম্যান ভিডিও আপ করো, ভিডিও আপ করো। তো যাই হোক চাচা, যা হবার হয়ে গেছে, ভুল ভ্রান্তি সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওইসব কথা বাদ দিই চাচা, আপনার নামটা কি চাচা? আমার নাম মকবুল মিয়া। ও আচ্ছা, তাহলে আপনি কে বেড়ির মালিক? না, বেড়ির মালিক তোমার শ্বশুর। চাচা মনে হচ্ছে দেরি দেরি করছে। তা যাই হোক চাচা, ওই আগে যা কইটা গেছে রাগ এখন আনার দরকার নেই, যেহেতু এটা নিউজে যাবে। আপনারা তো বললামই আগে, এটা নিউজে যাবে, আগে রাগ ঠাক মনে করার দরকার নেই চাচা। হ্যাঁ, তুমি কও। চাচা এই বেড়ি সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন ছিল, আপনি কি উত্তর দিতে রাজি আছেন চাচা? তা বলো, তা বলো। আচ্ছা চাচা, এই বেড়িটা দেখতেছি খুব বড় বেড়ি, তা এই বেড়িটা কাটিছিল কিরা চাচা? তোমার বাপ কাটিল? আমার বাপরা দেখলি মনে হয় না আমার বাপ কাটিছিল। আমার বাপ যে কুড়িয়ে, আমার বাপটা মনে হয় না কাটিল। তা যাই হোক চাচা, আমার ছোট্ট আর একটা প্রশ্ন আছে চাচা। এই বেড়িতি এই যে গেরে কয় লিটার পানি হতে পারে আনুমানিক? তুমি মাইপে দেখো। তা আমি যদি মাপবো, তাহলে আপনার বেড়ি সম্পর্কে কিছু ধারণা থাকার দরকার ছিল না আপনার? তোমার তো বাবু আইকেল নেই। এ বেড়ির পানিকে আমি মাইপে ছাড়িছি। তা সঠিক, তা সঠিক। চাচা এই বেড়ি থেকে আসলে কি মাছ চাষ হয়? না, ওই দেখো, ওই গরু দেখতে তো, কালো গরুর বাছুর আছে দেখছো? ওই চাচা, আমি তো পানি ছাড়া তো কিছু দেখতেছি। তোমারই বা কোন আইকেল লাগো? এই পানিতে মাছ চাষ হয়, আছে গরু চাষ হয়। হ্যাঁ? তাও মনে আমার ওই উপরতে মনে হয় লিখতে ভুল করেছে, এইসব প্রশ্ন দিয়েছে উপরতে স্যার। তা যাই হোক চাচা, আপনি তো খুব উত্তেজিত রয়েছেন, এই মুহূর্তে প্রশ্ন বেশি বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি অন্যদিকে। আপনি হয়তো অনুমতি দেন, কি করছেন? আমরা ভেড়িটা একটু ঘুরে দেখতে চাচ্ছি। হ্যাঁ, তা দেখো, তা দেখো। যেহেতু আমরা নিউজে আইসি, বুঝতে পেরেছেন এই ভেড়িটা কি দেখি, কি অবস্থায় আছে, অবস্থান কি দেখি, একটু চারি পাঁচটা ঘুরে দেখতে চাচ্ছিলাম। তা বাবু ঘরে ঘরে যা করো, সমস্যা নেই। তবে শোনো, আমার এই মাছ বাবু কেবল লাগা গোসল ধুয়ে খাইয়ে দিয়ে ঘুমাচ্ছে। তা খুব সাবধানে কথা কবা, আস্তে আস্তে কথা করো, মাছ যেন জাগে না যায়। চাচা তাহলে মাছও কি ঘুমায়? মাছ না ঘুমালে মাছের বাচ্চা খাসা হয় কোন? তাও সঠিক, তাও সঠিক, কারণ কি বাবার বিষয়। তো দর্শক, মকবুল চাচার কাছে দেখলেন অনেক কিছু জেনে নিলাম, তার মুখের কাছ থেকে মাছ ঘুমায়, তারপরে আরো অনেক কিছুই। তো আর কথা বাড়াবো না, তো চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা। চাচা তাহলে গেলাম। তো চাচার মুখ থেকে তো অনেক কথাই শুনলেন, এবার চলুন আশেপাশের প্রকৃতিটা একটু দেখা যাক। তো চলুন আমাদের সাথে। কি ব্যাপার, এই ফাঁকা একটা নির্জন জায়গায়, এই প্রকৃতির মাঝখানে দুই কবুতরের জোড়া, এই জায়গায় কি হচ্ছে এদের জানা দরকার। দর্শক আপনারা তো দেখেইছেন, তো চলুন যা যাক, ওই যে কি হচ্ছে জানা যাক। তো আমাদের সাথে আসুন। কি ব্যাপার ভাইজান, এই একটা নির্জনে কি করতেছেন আপনি এই জায়গায়? হোটেল দিন, হোটেল দিন, পারমিশন দেন আমার কাছ থেকে। কিসের পারমিশন? ভিডিও করার পারমিশন দেন আমার কাছ থেকে। আপনি ভিডিও করবেন কেন? আমরা ভিডিও করতেছি, আমরা নিউজ থেকে এসেছি। এই নির্জন এলাকায় এইখানে আপনারা দুজন কি করতেছেন? আমরা প্রকৃতির বাতাস খেতে এসেছি এখানে। তা আপনারা প্রকৃতির বাতাস খাচ্ছেন, আপনারা কি কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়েছেন? অবশ্যই পারমিশন নিছি। পারমিশন না নিয়ে কি এখানে এসেছি? আমার আঙ্কেল হয়, সে আমার আত্মীয় হয়, আত্মীয়ের কাছে পারমিশন নিয়ে এখানে এসেছি। ও তার মানে কর্তৃপক্ষ এখানে গোপনে এইসব চালাচ্ছে। দাঁড়ান, ওনার ব্যবস্থা পরে নিচ্ছি, আগে আপনার কাছে কিছু জেনে নিই। সো ইনি আপনার কি হয়? আমার মামাইতো বোন। আপনার মামাইতো বোন? হ্যাঁ। তা আপনার মামাইতো বোন, আপনি বাসায় যেয়ে কথা বলতে পারতেন, এই নির্জন এলাকায় ফাঁকা জায়গা আপনি কেন এনেছেন? কি বুঝাতে চাচ্ছেন? প্রকৃতির মাঝে আমরা একটু হাওয়া খেতে এসেছি, বাসায় অনেক মানুষজন, তো এই জন্য এখানে এসেছি।
আপনি হাওয়া খেতে এসেছেন নাকি অন্য কিছু খেতে এসেছেন? What do you mean, bro? What do you mean? আপনি কি বলেন আমাকে? হ্যাঁ, আমি একজন সোশ্যাল ফ্যামিলির ছেলে। তো যাই হোক, দর্শক ভাইয়ের কাছ থেকে যে কথা শুনলামই, এখন চলেন মামাতে বোনের কাছে যাওয়া যাক। আসেন। মামাইতে বোন, আপনার নাম? মিস ফারজানা খাতুন। ফারজানা খাতুন, ওরফে মামাইতে বোন। তো যাই হোক আপু, আপনি এখানে ইনি কে, আর আপনি এখানে কি জন্য এসেছেন? এখানে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি। কি দর্শক, আসল রহস্য জানা গেল, এই মুহূর্তে জানা গেল। ফারজানা বেগম বলছে ওনার বয়ফ্রেন্ড, আর ওনার নাম হয়তো জানা নেই, উনি বলছেন ওনার মামাইতো বোন। তো আসল রহস্য জেনে নেওয়া যাবে, আরো কিছু কথা বলি। তো দর্শক চলুন ভাইয়ের কাছে যাওয়া যাক। কি ব্যাপার ভাই, আপনি বলছেন আপনার মামাতো বোন, কিন্তু সে বলছে আপনার বয়ফ্রেন্ড। এখানে আমাদের আসল রহস্যটা আপনি বলবেন আমাদের। আসলে আপনি একটু সাইড চাপেন তো, আমি আমাদের ভিতরে ডিসকাস করি জান তো। কি ডিসকাস করবেন আপনি আমাদের বলুন। আমি বলতেছি আপনি জান। তো দর্শক চলুন আমরা একটু সাইডে যাই। এই তুই কি বললি? তুই কি বললি? আমি তোর কাছে কালারিং হয়ে গেলাম না? আমি বললাম একরকম, তুই বললি একরকম। এই তোর কথা হলো বেঈমান ও অশিক্ষিত। ও মাই গড, এই মরে গেলাম, এই বাঁচাও বাঁচাও, এই মরে গেলাম, এই বাঁচাও ইয়াদব মেয়ে বাঁচাও। মানুষ, এই তুই ও বলতে গেলি কেতি? আমি তোর কাছে কালারিং হয়ে গেলাম না? হ্যাঁ, তুই দিবে মনে, আমি জানাম তুই দিবে মনে।